কিছু মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে পিঁপড়ার মতো আকৃতিতে হাসর করাবেন। তারা কারা? যারা এই দুনিয়াতে অহংকার প্রদর্শন করত। এখন জানতে হবে তাহলে অহংকার কি। আপনার গায়ের জামাটা সুন্দর, জুতাটা সুন্দর, আপনার বাড়িটা সুন্দর, এর মানে আপনি অহংকারী? এটা প্রমাণ হলো না, এটা অহংকার নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অহংকার হচ্ছে দুটো জিনিসের সমন্বয়। একটা হচ্ছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা। বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্য মানে আল্লাহ পাকের বিধান যেটা সত্য এটাকে অস্বীকার করা, এটা হচ্ছে অহংকার। আমরা কিন্তু এর আগে একটা জগতে ছিলাম, এটার নাম রুহের জগৎ, আলামে আরওয়াহ। এটা কি জানেন? ওই নাসা যদি আবিষ্কার না করে তাহলে যে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, এটা সত্য নয়। ঠিক আছে? এখন পৃথিবীতে একটা দর্শন চলছে আর কি, ফিলোসফি চলছে কিরকম, যে পশ্চিমারা যা বলে আমরা চোখ বন্ধ করে মেনে নেই, বিজ্ঞান যা বলে আমরা বিনা যুক্তি তর্ক বাক্য ব্যয় সেটাকে মেনে নেই। বিজ্ঞান যদি কোনো কিছুকে প্রমাণ করতে না পারে আমরা সেটাকে বিশ্বাস করতে চাই না। যেমন জিন জাতি, নাম শুনেছেন? সূরা জিন নামে একটা সূরা আছে না? সূরা জিন নামে একটা আলাদা সূরাই কিন্তু কোরআনে আছে। আর আল্লাহ পাক সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তো আল্লাহ পাক এখানে বলেই দিলেন যে জিন এবং মানব জাতি দুইটা প্রজাতি আল্লাহ পাক রেখেছেন পৃথিবীতে। কিন্তু বিজ্ঞান কিন্তু এখনো জিনকে আবিষ্কার করতে পারেনি, পেরেছে? পারে নাই। তো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই বলে কি জিনের অস্তিত্ব নাই? ব্যাপারটা কেমন হবে? ঠিক একই ভাবে এই যে আল্লাহ পাকের কাছে আমরা ওয়াদা করে এসেছি আলামে আরওয়াহ বা রুহের জগতে, এই রুহের জগৎ কিন্তু এখন পর্যন্ত বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে নাই। আল্লাহ পাক আমাদেরকে বলেছিলেন, ঘটনাটা এমন ছিল যে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ পাক সমস্ত আদম সন্তানদের আত্মাগুলোকে পিপিলিকার আকৃতিতে সামনে দেখিয়েছেন। কিসের আকৃতি? পিঁপড়া। আর এই পিঁপড়া সম্পর্কে একটা হাদিস মনে পড়ে গেল, কিয়ামতের মাঠে কিছু মানুষকে আল্লাহ পাক পিঁপড়ার আকৃতিতে উঠাবেন।